আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে। আসলে আপনাদেরকে ম্যাপের মাধ্যমে যে দেখানো হচ্ছে যে স্থানটি, এটি হচ্ছে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ। এই দ্বীপে ইরানের 90% তেল বাণিজ্য করে থাকে। এই দ্বীপের মাধ্যমে ইরানের অর্থনীতি সচল রাখছে, অর্থাৎ এই দ্বীপ ইরানের মেরুদণ্ড। তো এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া এত সহজ নয়। ইরান এখানে বিভিন্ন ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে রাখছে। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র বাহরাইন থেকে এই দ্বীপটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে। আসলে এটা অতটা সম্ভব নয়, কারণ বাহরাইন অতি ছোট্ট দেশ। যদি বিপ্লবী গার্ড বাহিনী 50,000 সৈন্য নিয়ে এই দেশটিতে আগ্রত হয়, বাহরাইনকে দখল করা বিপ্লবী গার্ড বাহিনীর জন্য অতটাও কঠিন নয়। বাহরাইন দখল করার জন্য যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে এগুলো তো উড়ে দিয়েছে ইরান। ওই যে মাঝখানে এই সেতুটাই ভেঙে দিবে, এই যে সেতুর সঙ্গে আরব কান্ট্রিগুলো যোগাযোগ বজায় রাখছিল বাহরাইন, এই সেতুটিকে ঘুরে দিয়ে এই বাহরাইনের নিয়ন্ত্রণ নিতে পারে ইরান। যার কারণে অত্যন্ত রিস্ক ও ভয়ানক কাজ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটা ততটাও ভয়ঙ্কর নয়, কিন্তু বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যিক দিক থেকে বিবেচনা করলে অনেকটাই ভয়াবহ। কারণ ইরান ছেড়ে কথা বলবে না, তার ক্ষেপণাস্ত্র শক্তি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। যেমন ইসরায়েলের মধ্যে ব্যাপক হামলা চালিয়েছে, এবং গতকালকে ইসরায়েলের দিকে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা 86 থেকে 88 স্থানে আঘাত করেছে। বহু মানুষ হতাহত হয়েছে। আসলে ইসরায়েল এই সংখ্যাগুলো আসলে প্রকাশ করতেছে না, এই সংখ্যাগুলো গোপন রাখছে। তো আসলে নেতানিয়াহু যখন গুরুত্বপূর্ণ মিটিং করে, তখন এই মিটিংগুলোতে থাকা অবস্থায় তার মধ্যে চিন্তা থাকে না জানি কোন সময় ইরানি মিসাইল হিট করে। তো ইহুদিদের মধ্যে এই ভয়টা অবশ্যই বেশি থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাডারগুলো উড়ে দিয়েছে ইরান, এই রাডারগুলো উড়ে দেওয়ার কারণে ইসরায়েল এখন অনিরাপদ। তো ইসরায়েল থেকে বিভিন্ন চায়না নাগরিক সরে নেওয়া হয়েছে, কারণ ইসরায়েল এখন নিরাপদ নয়। আয়রন ড্রোম, ডেভিড সিলিং থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো শুধু সিএসএ দেখছে। আর ইরানের মিসাইলগুলো, এই খোররাম শহর 4 রয়েছে, এই ধরনের মিসাইলগুলো সরাসরি 1.5 টনেরও বেশি ওয়ারহেড নিয়ে যায় আঘাত করতেছে। শব্দের গতিতেও 16 গুণ দ্রুত গতিতে ছুটছে এবং লক্ষ্য বস্তুকে চূর্ণ বিচূর্ণ করে মারছে। তার সঙ্গে রয়েছে খাইবার শিকান ব্যালিস্টিক মিসাইল, এটা আরও ভয়ঙ্কর। শেতজিল এবং আকাশের মধ্যে যে ড্রোনগুলো রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কিছু নজরদারি করতে হবে। সে নজরদারি করতে যায় যুক্তরাষ্ট্রের অন্তত 16টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলো বাংলাদেশ টাকায় বহু, অর্থাৎ মার্কিন ডলারেই 3 কোটি টাকা দাম, অর্থাৎ $30 মিলিয়ন এই ড্রোনগুলোর দাম। তো এই ড্রোনগুলো আসলে অন্য অন্য দেশ কেনার যে পরিকল্পনা করছিল, বাট এই যুদ্ধের ফলাফলে এই ড্রোনগুলো কিনা থেকে বিরত থাকবে বিভিন্ন দেশ, এই ডিল ক্যান্সেল করবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অস্ত্র বাণিজ্যে ঘাটতি বা ধস নামলো।